শিল্পপুঞ্জের আমরা সেটা সম্পর্কে সচেতন থাকা দরকার। বর্তমান যুগে ড্রাগের অপব্যবহার হচ্ছে এবং এই ড্রাগ নিতে গিয়ে একই সিরিঞ্জ বারবার ব্যবহার হচ্ছে, যার ফলে হেপাটাইটিস বি, HIV মতো মারাত্মক ব্যাধিগুলি আজকে সংক্রামিত হচ্ছে। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হওয়ার পর রাজ্যের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অনেকটা উন্নত হয়েছে। আজকে জিবি হাসপাতালে ট্রমা সেন্টার আগে ছিল, কিন্তু কোনো নিউরোলজিস্ট ছিল না। সেখানে নতুন সরকার নিউরোলজিস্ট দিয়েছে, নিউরো সার্জন দিয়েছে। নিউরোলজিস্ট বলতে নিউরো সার্জন এবং নিউরো অ্যানেস্থেসিস্ট নিয়োগ করা হয়েছে, যার ফলে এখন মস্তিষ্কে চোট পেলে বা স্ট্রোক হলে জীবিতে তার চিকিৎসা রয়েছে, অপারেশনের ব্যবস্থা রয়েছে। অনেক রোগী বহিরাজ্যে যেতে হতো আগে, এখন সেখানে বহিরাজ্যে যেতে হয় না, জীবিত চিকিৎসা হয়। কিডনির প্রতিস্থাপনের ব্যবস্থা জীবিতে হয়েছে এবং সফলভাবে কয়েকটা কেস হয়েছে। কিডনি প্রতিস্থাপনের মতো ব্যবস্থা আজকে জিবি হাসপাতালের মতো হসপিটালে সম্ভব হচ্ছে, যার জন্য আগে বহিরাজ্যে যেতে হতো এবং অনেক ব্যয়বহুল চিকিৎসা, তো সেগুলি আজকে জিবি হাসপাতালে হচ্ছে। তো সেই দিকে নজর রেখে আমাদের কমলপুর হসপিটাল, যে BSM হসপিটাল, সেই হসপিটালেও অনেক রকম চিকিৎসার সুযোগ সুবিধা সেখানে রয়েছে। যেমন সেখানে ব্লাড ব্যাংক রয়েছে, OT রয়েছে এবং সেখানে সিজারিন ডেলিভারি থেকে আরম্ভ করে OTর ব্যবস্থা সেখানে রয়েছে। বিগত কয়েক বছর যাবৎ প্রচুর পরিমাণে সিজার কেস কমলপুরে সংঘটিত হয়েছে, কিন্তু কয়েক মাস যাবৎ সেটা বন্ধ রয়েছে সিজার। আমরা ডাক্তারবাবু যারা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি, অতি সত্ত্বর সেই সিজার ব্যবস্থাটা যাতে পুনরায় চালু করা যায় সেই দিকে ব্যবস্থা গ্রহণ করার জন্য। কারণ এখানে সিজারটা কিন্তু 28 জুলাই দিনটি হেপাটাইটিস ফাউন্ডেশন ডে হিসেবে পালন করা হয়। অন্যান্য বৎসর ডিস্ট্রিক্টের অন্যান্য জায়গায় হতো, এবার এটা কমলপুরে হচ্ছে, যার ফলে কমলপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছে এই ধরনের সুন্দর একটা অনুষ্ঠানে ডক্টরদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার একটা সুযোগ পেয়েছি। আমরা জানি হেপাটাইটিস বি এটা লিভারের প্রদাহ জনিত রোগ, তার চিকিৎসাও রয়েছে। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য হেপাটাইটিস বি যে ডোজ রয়েছে, টিকা রয়েছে, সেগুলি আমরা অগ্রিম গ্রহণ করতে পারি। বর্তমানে শিশুদেরকে দেওয়া হয়, আমি নিজেও নিয়েছি 3টা ডোজ। তো এতে হেপাটাইটিস বি থেকে রক্ষা পাওয়া যায়। হেপাটাইটিস বি পজিটিভ হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, নিয়মিত ডক্টরদের সাথে যোগাযোগ করতে হয়, ওষুধ প্রচুর দামি ওষুধ সেবন করতে হয়। তো সেই দিকে থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে টিকা হেপাটাইটিস বি সেটা গ্রহণ করা উচিত প্রত্যেকে।